দর্শক, এবার চুয়াডাঙ্গা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দুটি কিন্তু আসন, চুয়াডাঙ্গা 1 এবং চুয়াডাঙ্গা 2। চুয়াডাঙ্গার এই দুটি আসনে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলনের মোট 6 জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আজকে সকাল থেকেই নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি সকালে চুয়াডাঙ্গা 1 আসনের যিনি প্রার্থী আছেন, বিএনপির মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপি সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, তিনি সকালে তিনার বাবা এবং মায়ের কবর জিয়ারত করে কিন্তু শুরু করেছে নির্বাচনী প্রচার প্রচারণা। অপরদিকে চুয়াডাঙ্গা 2 আসনে জামাতের যিনি প্রার্থী আছেন, চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, তিনি সকালে তার নিজ এলাকা জীবননগরের যেসব বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারতের পরে তিনি সকালবেলা সাংবাদিকদের সাথে বসেছেন এবং তার পরবর্তীতে তিনি নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি চুয়াডাঙ্গা 2 আসনে যিনি বিএনপির মনোনীত প্রার্থী আছেন, তিনিও কিন্তু সকাল থেকেই নির্বাচনী প্রচার প্রচারণা করছেন জীবননগর সহ দামোদা উপজেলার। আসলে চুয়াডাঙ্গা 2 আসন দামোদা এবং জীবননগর এই দুটি উপজেলা নিয়ে গঠিত এবং চুয়াডাঙ্গা 1 আসন চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। তবে এই নির্বাচনে প্রার্থীরা কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে প্রচার প্রচারণা শুরু করেছেন এবং গত কয়েকদিন ধরে নির্বাচনের যে আলোচনা চলছে বিভিন্ন চায়ের দোকানে, সকলেই কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন বলে প্রশাসনের পক্ষ থেকেও যেমন জানানো হচ্ছে, পাশাপাশি এই নির্বাচনে যাতে সকল জনগণ ভোট দিতে পারে সেজন্য কিন্তু প্রার্থীরা তাদের কাছে যাচ্ছেন। তো সব মিলে আমার কাছে এই ছিল চুয়াডাঙ্গা নির্বাচনের সর্বশেষ তথ্য।